হঠাৎ ভাবছো যে ভিডিওর প্রথমে কেন ব্যাগ প্যাকিং দেখাচ্ছি। তো আমার ব্যাগ সব রেডি করা কমপ্লিট। আর সত্যি বলতে আজকে আমি অনেক হ্যাপি। আর সবাই হয়তো এই দিনটাই বেশি হ্যাপি হয় যে বিয়ের পর যেই দিন বাবার বাড়ি যায়। তো সত্যি কথা বলতে আমিও খুব হ্যাপি। তো এখন বাজে সন্ধে 7টা 8টা মতন। তো আমি চলে এসেছি মাসির বাড়িতে। আর কালকে মানে আগামীকাল ভোরবেলায় আমি আর মাসি যাব বাড়ি। তো তার জন্য মাসির বাড়ি চলে এসেছি। আর ও একটু চাউমিন নিয়ে এসেছিলো, তো সেটাই আমি খাচ্ছিলাম। আর ও আবার সেই ভিডিওটা স্ক্রিপ্ট নিয়েছে। এদিকে মাও ফোন করে বারবার ফোন করে বলছে, এসেছিস মাসির বাড়ি, কখন আসবি? মানে মায়ের মনটাও খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে আমি 1 মাস বাড়ি যাইনি। আমি প্রত্যেক মাসেই যাই, বাট 1 মাস যাওয়া হয়নি। তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু মাঠে বসেছিলাম। ভিডিওটা বেশি বড় করিনি। তো এইটা দেখো পরের দিন ভোরবেলায়। তো আমার তো রাতে ঘুমই হয়নি বাড়ি যাওয়ার জন্যে। তো আমি 2টোর সময় উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল 5টায়। আর আমার রাতে ঘুমই হচ্ছিল না, বারবার উঠে পড়ছিলাম। তো তারপর আমি 3টের সময় উঠে পড়েছিলাম। তো উঠে আমি এই দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। তো মাসিও উঠে পড়েছে। আর এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমি রেডি ফেডি হয়ে চলে এসেছি আমাদের ফুলিয়া স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব কালীনারায়ণপুর। তো অনেকটাই হ্যাপি মনে হচ্ছিলো যে কখন শুধু বাড়ি যাব। আর এই দেখো ভোরবেলার দিকে তো একটু হাওয়াও দিচ্ছিলো, ওর জন্য কানটা জড়িয়ে নিয়েছি। আর স্টেশনে অতটা ভিড়ও ছিল না। মানে ভিড় ছিল বলতে প্রথমে স্টেশনে অত লোকজন ছিল না, এবার ভয়ও লাগছিলো একটু। তো তারপর দেখো ট্রেন চলে এসেছে, আর ট্রেনে উঠে পড়েছি। আর চলেও এসেছি কালীনারায়ণপুর। তো এখান থেকে আবার ট্রেন ধরবো। আর এত ট্রেন পাল্টাতে হতো না যদি আমাদের আমঘাটার ট্রেনটা চালু হয়ে যেত। মানে চালু হয়ে গেছে, বাট একটু আবার কাজ চলছে, তো তার জন্য এত বারবার পাল্টাতে হচ্ছে ট্রেন। তো তারপর দেখো কালীনারায়ণপুর স্টেশন থেকে আমি আবার ট্রেনে উঠে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। তো আর এত তাড়াতাড়ি যাওয়ার না একটাই কারণ, কেন বলো তো, এখন যা রোদ, এই দুপুরের দিকে বেলা হয়ে গেলে না আর যেতে ইচ্ছা করবে না। তো তার জন্য আর এই দেখো আমি কৃষ্ণনগরে চলে এসেছি। তো তোমরা সবাই জানো আমি বাবার বাড়ি এসেছি। তো অনেক দিন পর এই ছাদে ভিডিও করছি। তো আমি বিয়ের আগেও এখানেই ভিডিও করতাম। আর এই যে আমার ক্যামেরাম্যান আমার বুনু, তো ওই ধরে দিত, ও ছোটো বুনু ওরাই ধরে দিত। তো ভালো লাগছে অনেক দিন পর এই এরকম টাইমে, মানে এরকম ওয়েদার, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো অনেক দিন পর এখানে ভিডিও করছি, সত্যিই ভালো লাগছে। আর তো করাই হয় না, ওই বাড়িতেই ভিডিও করা হয়। তো এই যে আমাদের বাড়ি, আর এই দেখো রাস্তা হয়ে গেল। তো ওইখান থেকে রাস্তাঘাটে এইসব বাড়ি হয়ে গেছে, ওর জন্য দেখা যাচ্ছে না। তো আজকে পরেছিলাম এই ড্রেসটা, তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। চলো পরে দেখা হবে আবার, টাটা।